আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ২ গজ কাপড়ে কিভাবে ৪০ ঝুলের কুচি পায়জামা তৈরি করবেন। তো এখানে আমি ২ গজ কাপড় নিয়ে সরাসরি ৪ ভাঁজ করে নিয়েছি আর উপরে এখন হিপের মাপ নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ২ গজ কাপড়ে মানে ৩৬ ইঞ্চি ছিল আর ৩৬ ইঞ্চি ৪ ভাঁজ করে হিপের মাপ আমি এখানে ৮ ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি ৮ ইঞ্চি নিয়ে সামান্য একটা দাগ দিয়ে নিয়েছি। ওই দাগটা থেকে একটুখানি কেটে ফেলে দেবো। এদিকে আমি মহুরিতে চলে আসলাম। মহুরিতে কিন্তু যার যার ইচ্ছা মতো মহুরি রেখে এখানে কোনাকুনি কেটে নেবেন। তবে হ্যাঁ, মহুরিটা কিন্তু ১৩ বা ১৪-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ২ গজ কাপড়ে হবে না। আর এই যে আমি দাগ কেটে নিয়েছি আর এর সাইড দিয়েই কিন্তু যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে আমি উপরের অংশ তৈরি করব। তো এখানে নিচে আমি ৮ ইঞ্চি রেখেছি আর উপরের অংশটাতেও আমি ৮ ইঞ্চি রাখবো। এবার এটাকে কাটিং করে নিচ্ছি। এই যে মহুরিটা ৪ ভাঁজ ছিল সেখানেও আমি ৪ ভাঁজটা কাটিং করে নিলাম। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে খোলা সাইডটা থাকে ২টা সিট ভাঁজ করার পরে সেই খোলা সাইডটা কিন্তু হিপের দিকে দিতে হবে, না হলে কিন্তু এই যে উপরে যে কোমরের কাপড়টা হবে এটাতে অনেকগুলো জুড়তে হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার কিন্তু মাত্র ২টা জোড়া পড়বে। এই যে আমি কাটিং করে নিচ্ছি। কোমরে কিন্তু আমি ৪০ কোমর নিয়েছি আর ৪০ থেকে একটুখানি কম হয়ে যাবে মনে হচ্ছিল, এজন্য আমি এখানে আরেকটুখানি কাপড় কেটে নিয়েছি। তা আমি যেভাবে কেটেছি আপনারা কিন্তু ঠিক এইভাবে কাটলে আপনার মাত্র ২ গজ কাপড়ে সুন্দর একটি কুচি পায়জামা হয়ে যাবে, তাও আবার ফটের কাপড় সহ। ফট বা হিপের যে একটা ফাড়া থাকে সেটা আমরা কিন্তু এই কাপড়টা থেকেই জুড়ে নেব। এটাকে এক একজন এক এক নামে চেনে, আমি সচরাচর এটাকে ফট বলি। তো এই ফটের কাপড়টা ঠিক এভাবে কেটে নিতে হবে। এইটা কিন্তু একদম যারা হেলদি আছেন তারাও পরতে পারবে। তো ২ গজ কাপড়ে কিন্তু হেলদিদের জন্য আমি এভাবে কাপড়টা কাটিং করে থাকি। আর যারা প্লাজো তৈরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই হবে না। তো সেলাই ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন।